শুক্রবার বিকালে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদ সরকারের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি উদযাপন করা হয়। বিজয় র্যালিটি উপজেলার কচমচ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে রথখোলায় গিয়ে শেষ হয়। নাজমুল হাসান অভি বলেন, বিএনপির নেতাকর্মীদের বিগত ১৭ বছরের ত্যাগ তিতিক্ষার ফলে আজকের এই অর্জন। বিগত সময়ে আওয়ামী লীগের নির্যাতন ও হত্যার শিকার হয়েও বিএনপি নেতাকর্মীরা আন্দোলন চালিয়ে গেছে। বেগম খালেদা জিয়ার আপোষহীনতা, দৃঢ় প্রত্যয় এবং তারেক রহমানের নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। জাতীয়তাবাদী দল বিএনপি মনে করে, ধামরাইবাসী মনে করে, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা আমরা আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস রাখতে চাই যে অনতিবিলম্বে উনি যে ডেট ডিক্লেয়ার করেছেন সে ডেট এই বাংলাদেশের আগামী দিনে নির্বাচন হবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। বাংলাদেশের মানুষ যে আশায় বাক স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসার জন্য নির্বাচন তৈরি করার জন্য যে নির্বাচন ডেট পেয়েছেন, আমরা মনে করি সেই নির্বাচন ডেট রক্ষা করার জন্য আমাদের দেশে মানুষ রক্ত দিয়েছে। কোনো সংস্কারের জন্য বাংলাদেশের মানুষ রক্ত দেয়নি। বাংলাদেশ রক্ত দিয়েছে বাক স্বাধীনতা ফিরিয়ে নিয়ে আসার জন্য। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে মানুষের অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য, মানুষের ভাতের অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য, আমাদের জীবনের নিরাপত্তার জন্য। আমরা কি সংস্কার চেয়েছিলাম নাকি ভোটের অধিকার ফিরিয়ে পেতে চাইছিলাম? গত 15 বছর শেখ হাসিনা অজেদ আমাদের প্রত্যেকের বাক স্বাধীনতা হরণ করেছিল, যে কারণে কিন্তু মানুষ ঘর থেকে বের হয়ে আসছে। সুতরাং আমরা মনে করি আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের যে নির্বাচন ডিক্লেয়ার হয়েছে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে, যাকে খুশি তাকে বিজয়ী ঘোষণা করবে। আমরা মনে করতে চাই আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। কোনো শক্তি, কোনো অপশক্তির চক্রান্তে ভয় নাবে বাংলাদেশের মানুষ নির্ভয়ে আরেকটি ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমার নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার লড়াইয়ে আপনারা যারা মাঠে ছিলেন তাদের প্রত্যেককে ঐক্যবদ্ধ করে ইনশাল্লাহ আগামী দিনে দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার এবং সেই সাথে বাংলাদেশ রাষ্ট্র বিনির্মাণের যে ৩১ দফা ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা বাস্তবায়ন করার মাধ্যমে ইনশাল্লাহ আমরা আবারও গ্রহণ করব বাংলাদেশ সবার আগে, বাংলাদেশের উপরে কেউ নেই, আমাদের সবার আগে বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারি আপনাদের সাথে দেখা হবে ভোটের বাক্সে, ব্যালটের বাক্সে, ধানের শীষে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক। এ সময় ঢাকা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মান্নান ফিরোজ, ধামরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম আহমেদ, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন মাহমুদ সহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।